ভয়ঙ্কর বিপদে পড়ে গেলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। একদিকে অমিত শাহকে নিয়ে বেফাঁস মন্তব্যের জন্য প্রবল চাপে, ঠিক সেই সময় হিন্দু ধর্মের অপমান করে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন মহুয়া। পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হলো মহুয়ার বিরুদ্ধে গণ এফআইআর। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। তার আগে প্রথমে দেখে নেওয়া যাক মহুয়া মৈত্র ঠিক কি বক্তব্য পেশ করেছেন। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি, আমি শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? তাহলে স্বাস্থ্যসাথীর সময় মমতা ভাই, প্রত্যেকটা দাসপাড়ায় স্বাস্থ্যসাথীর কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার 3টে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে, আর ভোটের সময়। এতক্ষণ দেখলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ঠিক কী ভাষায় হিন্দু ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার মন্তব্য করেছেন। মহুয়ার এই মন্তব্যের পরেই দাবানলের মতো ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। তৃণমূল এই আগুনে জল ঢালার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি, সেটা আরও ভয়ানক রূপ ধারণ করেছে। এখনও অবধি নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম এবং কলকাতার একাধিক থানায় মহুয়ার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বিজেপির নেতা তথা বিখ্যাত আইনজীবী কৌস্তব বাগচি মহুয়ার বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছেন। দুটি বিষয়ে এখানে উল্লেখ করেছেন, অর্থাৎ অমিত শাহকে নিয়ে বেফাঁস মন্তব্য এবং হিন্দু ধর্মের প্রতি বিষোদ্গার মন্তব্য নিয়ে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে মহুয়া মৈত্রকে। এছাড়াও কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছেন কৌস্তব বাগচি। মহুয়াকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগও করতে হবে, যাতে করে আরও বিপদে পড়তে চলেছেন মহুয়া মৈত্র।